ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা শুনে ঈমান আমল আরো দৃঢ় করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছোট বন্ধুরা, চলুন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা। আমরা এই অনুষ্ঠানে ঘটনা থেকে কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করে থাকি। আজকেও মজার মজার কিছু ঘটনা আমরা শুনবো, যাতে করে প্রত্যেক ঘটনা থেকে কিছু কিছু মদিনী ফুল আমরা সংগ্রহ করে তার নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টাও করে থাকি। চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যে ব্যক্তি আমার উপরে সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, তো আমার নবী বলেন আমি কাল কিয়ামতের দিনে তার শাফাআত করব আর নিজের সাথে জান্নাতে নিয়ে যাব। তো আমরা নিয়ত করি এখন থেকে আমরা প্রত্যেক দিন সকালে কতবার 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সততা নিয়ে কিছু আলোচনা করব। যাদের মাঝে সততা থাকে তো আল্লাহ তাআলা তাকে নিজের বন্ধু বানিয়ে নেয়, আর যার মাঝে সততা থাকে না সে শয়তানের বন্ধু হয়ে যায়। তো আমরা সবাই আল্লাহর বন্ধু হব। কার বন্ধু হব? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হব। চলুন আমরা শুনি। একবার এক রাখাল অনেক ছাগল মাঠে চড়াচ্ছিল, ঘাস খাওয়াচ্ছিল, দেখাশোনা করছিল, কিন্তু ওই রাখাল গোলাম ছিল। কে ছিল? গোলাম ছিল। গোলাম কাকে বলে? গোলাম বলা হয় কি আগের জামানায় লোক বিক্রি হতো, কেউ কাজ করে দিত। হ্যাঁ, কাজ করে দিত, আর কারো প্রয়োজন হতো না তো হাটে গিয়ে বাজারে গিয়ে মানুষ কিনে নিয়ে আসতো। এত টাকা দিয়ে এত টাকা দিয়ে মানুষ কিনে নিয়ে আসতো, তো ক্রয় করে নিয়ে এসেছে, এখন সে গোলামি করত। তো সে গোলাম ছিল আর মাঠে ছাগল চড়াচ্ছিল। ওই রাস্তা দিয়ে হজরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ হজরতে সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছেলে নিজের বন্ধুদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। তো দেখলেন ওই রাখাল গোলাম নামাজ পড়ছে, তার চেহারাতে না নূর ছিল। নামাজি মানুষ যারা হয় না, যারা নেক হয়, সৎ হয়, তাদের চেহারাতে নূর চলে আসে। নূর মানে আলো, হ্যাঁ, মানে তার চেহারা খুব ফর্সা হয় নেকির কারণে, নামাজের কারণে, কোরআনে পাক তেলাওয়াত করার কারণে, জিকির করার কারণে, দরুদ পড়ার কারণে, ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে কি দান করে? নূর দান করে। নূর দান করে। তো এত সুন্দর সে দেখতে ছিল। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরীক্ষা নিতে চাইলেন, সে সৎ না অসৎ। তো হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বললেন কি এগুলো কি তোমার? বলল না, এগুলো আমার না, আমার মালিকের। আচ্ছা, তুমি আমাকে এখান থেকে একটা ছাগল দিতে পারবে? আমি এর টাকা দিব, আর আমি জব করে এর মাংস তোমাকেও কিছু দিব, আমিও খেয়ে নিব। তো বলল না, এটা কখনো হতে পারে না, এগুলো তো আমার না, এগুলো হচ্ছে আমার মালিকের, সে আমাকে আমানত স্বরূপ দিয়েছে রক্ষণাবেক্ষণ করার জন্য।
আর আমি এই দায়িত্বে রয়েছি। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে বোকা, তোমার মালিক কি এখানে আছে? তুমি তোমার মালিককে বলে দিবে কি বাঘ নিয়ে গিয়েছে, আমি জানি না, আমি অন্য জায়গায় ছিলাম, একটা ছাগলকে বাঘ নিয়ে চলে গেছে, তুমি মিথ্যা বলে দিও। তো ওই গোলাম বলল, তাহলে আল্লাহ কোথায়? অর্থাৎ কি আল্লাহ আমাকে দেখছে না? আমি তো আমার মালিককে মিথ্যা বলে দিব, কিন্তু আল্লাহকে কি মিথ্যা বলতে পারবো? জি না। আল্লাহ তো আমাকে দেখছে, আল্লাহ সব কিছু অবলোকন করছে। না, আমি এমন ঠিক করতে পারবো না, কেননা আমাকেও একদিন মরে যেতে হবে, আল্লাহ তাআলা সব কিছুর হিসেব নেবে। আপনি এভাবে আর বলবেন না, আমি এগুলো আপনাকে দেব না, একটাও দেব না। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা এ আসলেই সৎ, আসলেই ভালো। তো জিজ্ঞেস করলো, তোমার মালিক কোথায় থাকে? তো বলে অমুক জায়গায় থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন তার মালিকের কাছে আর বললেন, তোমার একটা গোলাম আছে, সে রাখাল, সে ছাগল চড়াচ্ছে মাঠে। বলে হ্যাঁ। তো তিনি বললেন, আমি সব ক্রয় করে নিতে চাই, তোমার গোলামকেও আমি ক্রয় করব, কিনে নিব, আর তোমার ছাগলগুলো আমি কিনে নেব। বলো কত দিনার চাই, কত স্বর্ণ মুদ্র চাই? বলো এত। ওই সময় সব টাকা তাকে দিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলে। এরপরে ওই যুবকের কাছে আসলেন, বললেন, আমি তোমাকেও ক্রয় করে নিয়েছি, ওই ছাগলগুলোকেও ক্রয় করে নিয়েছি আমি তোমার মালিক থেকে। আর শোনো, আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে আমি মুক্ত করে দিলাম গোলামি থেকে, আর এই যে ছাগলগুলো আছে এগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি কারণে? সেই লোকটি সৎ ছিল এবং সে সব ছাগলও পেয়ে গেল। সুবহানাল্লাহ। তো ছোট্ট বন্ধুরা, আপনারা শুনলেন, সব সময় সত্য কথারই জয় হয়। সত্য কথা যে বলে সেই সাকসেস হয়ে থাকে, আর যে মিথ্যা বলবে ওই মিথ্যার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো বরকত নেই, কোনো রহমত নেই। আর আমরা শুনেছিলাম এর আগে যে মিথ্যা বলে তার থেকে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়, কারণ তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। হ্যাঁ, কারণ তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তো আমরা সব সময় সত্য কথা বলবো, সব সময় আমরা সত্যবাদীদের সাথে থাকার আমরা চেষ্টা করব। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা। আমাদের কাছে কেউ যদি কোনো জিনিস আমানত স্বরূপ রেখে দেয়, কি ভাই তুমি রাখো, আমি পরে দেব, তো সেই জিনিসটা আত্মসাৎ করা যাবে না। সেই জিনিসটা খুব ভালোভাবে আর লুকিয়ে রেখে দিতে হবে, যাতে করে কেউ না নেয়, আর যে আমাকে দিয়েছে তাকে যাতে আমি ফেরত দিতে পারি। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, আর এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আমরা সবাই সব সময় সত্য কথা বলবো, কখনো মিথ্যা বলে ছলনা করে কারো মাল আমরা আত্মসাৎ করব না, ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, চলুন আমরা আরেকটি ঘটনা শুনি, আর এখান থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করি। যারা আমানতে খেয়ানত করবে, খেয়ানত করা মানে কি জানো? খেয়ানত করা মানে হচ্ছে তোমাকে কেউ কিছু দিয়েছে, বলল ভাই তুমি এটা রাখো না, আমি তোমার কাছ থেকে না পরে নিয়ে নেব, তুমি তো খুব ভালো ছেলে, আমাকে পরে দিও, হ্যাঁ আমি একটু বাইরে যাচ্ছি, এসে নেব। সে নিয়ে নিল, পরে তাকে ফেরত দিল, দেখো তোমার জিনিসটা তুমি নিয়ে নাও আর বুঝে নাও ভালো মতো করে, ভালোভাবে পেয়েছো কি না। তো যে কারো সম্পদ ফিরিয়ে দেয়, আমানতকে ফিরিয়ে দেয়, রাখতে দিয়েছিল ফিরিয়ে দিল, তো তাকে বলা হয় আমানতদার। কি বলা হয়? আমানতদার বলা হয়। আর যে ফিরিয়ে দেয় না সে হচ্ছে খেয়ানতকারী। কি? হ্যাঁ, আল্লাহু আকবার। খেয়ানতকারীদের না অনেক ভয়ঙ্কর আযাব হয়ে থাকে।
ঘটনা শুনি। হ্যাঁ, যেদিন কিয়ামত কায়েম হবে, তো যে খেয়ানত করেছে, মানে মাল আত্মসাৎ করেছে, দেয়নি, মানুষের প্রাপ্য দেয়নি, তো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আর বলবে, ওই যে নিচে ওই মালটা পড়ে আছে যেটা তুমি খেয়ানত করেছিলে, ওটা নিয়ে আসো। তখন সে জাহান্নামের আরও নিচে যাবে, 70 বছর অথবা 70,000 বছর গভীরে সে নামবে ওই মালটা নেওয়ার জন্য, ওই সম্পদটা যেটা সে খেয়ানত করেছে নিয়ে। যখনই উপরে উঠতে চাইবে, 70 বছর বা 70,000 বছর লাগবে উপরে উঠতে, আবার নিচে পড়ে যাবে। আবার সে উঠতে চাইবে, আগুন ওই সময় তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে। তারপরে সে উঠতে চাইবে, আবার পড়ে যাবে, আবার হাজার হাজার বছর লাগবে উঠতে, আবার পড়ে যাবে। এভাবে করে আযাব তার চলতেই থাকবে। কার? যে কারো মাল আত্মসাৎ করেছে আর খেয়ানত করেছে। আর যারা খেয়ানত করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না। এখন এই ঘটনা থেকে আমরা এও কিছু শিক্ষা এভাবে নেব। অনেক সময় দেখা যায় আমরা ক্লাসে বন্ধুকে বলি, একটু তোর পেন্সিলটা দিত, একটু কলমটা দিত, আমি লিখবো। আমরা লিখি, তাই না? লেখার পরে নিজের ব্যাগের মধ্যে নিয়ে নিই। ও তো চাইনি বা ভুলে গেছে। আমি কি করলাম? কলম, পেন্সিল, রাবার নিয়ে চলে গেলাম। এখন বললাম ভালোই হলো, সে আমাকে জিজ্ঞেস করেনি, এখন এটাকে আমি ইউজ করব। সে পরক্ষণে যদি চায় কি দাও আমার পেন্সিলটা দাও, আমার রাবারটা দাও, আমার কাটারটা দাও, তুমি নিয়েছিলে। আর পরক্ষণে সে যদি বলে না, কই, আমি তো তোকে দিয়ে দিয়েছিলাম, কই, আমার কাছে নাই, তাহলে কি হলো? খেয়ানত হলো। কি হলো? তো যে এমনটি করবে, তো সে খেয়ানত করলো, আর আল্লাহর দরবারে কিয়ামতের দিনে তাকে এর হিসাব দিতে হবে। তো কেউ যদি উপকার করে তো তার উপকার করতে হবে। কেউ যদি উপকার করে তার কি করতে হবে? উপকার করতে হবে। আর নেওয়ার সাথে সাথে তাকে ফিরিয়ে দিতে হবে। এক বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা মুহাদ্দিস ছিলেন, হাদিস লিখতেন। তো কলম ভেঙে গিয়েছিল। আগে তো এরকম কলম ছিল না, হ্যাঁ, কাঠের ছিল, হ্যাঁ, এভাবে করে কালি দিয়ে লেখা হতো। তো ওটা ভেঙে গিয়েছিল। কারো কাছ থেকে একটা কলম সে চেয়ে নিল কি আমাকে দাও, আমার কাজ শেষ হয়ে গেলে তোমার কলমটা তোমাকে ফিরিয়ে দিব। তো সে বলল কি, হ্যাঁ নাও, তুমি তো ভালো মানুষ। তো তার পছন্দনীয় কলমটা দিয়ে দিল। সে বুজুর্গ হাদিস লিখছিল। 1-2 দিন হয়ে গেল। পরে তাকে নিজের দেশে যেতে হবে, অন্য দেশে। তো সে নিজের মাল সামান নিয়ে চলে গেল নিজের দেশে। বাড়িতে গিয়ে যখন নিজের মাল সামানগুলো খুললো, তো দেখলো ওই কলম যেটা সে অন্যর কাছ থেকে চেয়ে নিয়েছিল আমানত স্বরূপ। আল্লাহ, এ কি হলো? আমি অন্যর কলম নিজের বাড়িতে নিয়ে আসলাম, এত দূরে নিয়ে আসলাম, আর আমি তাকে ফিরিয়ে দিলাম না। এটা আমাকে দিতেই হবে। না দিলে যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরে নেয়, তো আমার সব আমলগুলো নষ্ট হয়ে যাবে, সে নিয়ে চলে যাবে। না ভাই, সে আবার বাড়ি থেকে বের হলো, এক দেশ থেকে অন্য দেশে গেলেন। কেন? কলমটা ফিরিয়ে দিতে। চাইলে নাও দিতে পারতেন, কিন্তু তিনি জানেন যদি আমি না দিই তাহলে আমার আযাব হবে, আমার সব নেকিগুলো সে নিয়ে চলে যাবে। এই জন্য মাত্র একটা কলম দেওয়ার জন্য এক দেশ থেকে আর দেশে তিনি গেলেন, আর তার কলম তাকে বুঝিয়ে দিলেন। তো এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, আর এটাই হচ্ছে এক মুসলমানের কাজ। कि मुसलमान एमनই হবে, কখনো কারো কোনো জিনিস আত্মসাৎ করবে না। তো প্রিয় ছোট বন্ধুরা, বলুন আমরা এই ঘটনা থেকে আর পূর্বের ঘটনা থেকে কি শিক্ষা অর্জন করলাম, কে বলবে? জি মাশাআল্লাহ। কারো মাল আত্মসাৎ করা যাবে না। হ্যাঁ, কারো মাল আত্মসাৎ করা যাবে না। আর আমানত কি করতে হবে? আমানতকে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমানত ফিরিয়ে দিতে হবে। আর যদি কেউ আমানত ফিরিয়ে না দেয় তাহলে কিয়ামতের দিনে তাকে শাস্তি ভোগ
করতে হবে। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা। এইসব বিষয় যা আমরা শুনছি, আমাদের যে অভিভাবকরা রয়েছেন তারাও নিজের সন্তানকে, নিজের বাচ্চাকে এইভাবে করে একটু একটু শিক্ষা দিতে হবে। কি কেউ যদি ক্লাসে একটা পেন্সিলও দিয়ে দেয় লেখার জন্য, তো বাড়িতে নিয়ে আসলে মা দেখবে আর বলবে কি এই পেন্সিল কোত্থেকে আসলো, এই পেন্সিল তো আমার বাড়িতে ছিল না। ছেলে যদি বলে কি আমি অমুক বন্ধু থেকে নিয়ে এসেছি, তো মা একটু প্রেশার দিয়ে বলবে কি এই কলমটা যার কাছ থেকে নিয়েছো তাকে দিয়ে দিবে, আর তাকে সরিও বলবে কি আমি ভুল ক্রমে বাড়িতে নিয়ে এসেছি। ছোট ছোট কথাগুলো বাচ্চাদেরকেও শেখাতে হবে। কিছু যদি ব্যতিক্রম হয়ে যায় তো সেটাকে ঠিক করার চেষ্টা করতে হবে। ক্লাসে কতক্ষণ টিচার থাকে, কেননা টিচারের কাজ হচ্ছে পড়ানো, ডিসিপ্লিন তো তারা শেখায়, কিন্তু এত কিছু তো তারা শেখাতে পারবে না, বেশি সময় তো ঘরে থাকে। এই কর্তব্যটা, এই দায়িত্বটা হচ্ছে মা বাবার। মা বাবাই এগুলো বিষয় তাদেরকে শিক্ষা দেবে। তো প্রিয় ছোট বন্ধুরা, আমরাও এই বিষয়ে সবসময় খেয়াল রাখার চেষ্টা করব। আর হ্যাঁ, আরেকটি কথা আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাইব, অনেক সময় দেখা যায় বাচ্চা অনেক বেশি দুষ্টামি করে, তো কোনো ব্যক্তি বা কোনো বড় বা কেউ সম্মানিত আসে, কেউ বা কোনো মৌলী সাহেব, কোনো হাফিজ সাহেব আসে, তো বাবা কি বলে, ছেলেটা না অনেক অনেক দুষ্টামি করে, তো একে বুঝাতে বুঝাতে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, হুজুর আপনি কিছু বুঝিয়ে দিন। না, কোনো হুজুর বা কোনো হাফিজ বা কোনো মৌলানার সামনে বাচ্চাকে সামনে রেখে এভাবে বলা যাবে না, এটা খুব দুষ্ট, একেবারে চরম দুষ্ট। তো মানে তার মুখের সামনে এভাবে বলা যাবে না, সে নিজেকে ইনসাল্ট মনে করবে কি দুষ্টামি তো আমি বাড়িতে করতাম, হুজুর তো জানতো না, হুজুরকে এভাবে বলে দেওয়া হলো। হ্যাঁ, যদিও বলতে হয় কাউকে যাতে করে আমার বাচ্চাকে বুঝায়, তো আগে যাতে বলে দেয় কি দেখ না এই ব্যাপার আছে, ছেলেটা না খুব দুষ্টামি করছে, তো তুমি কোনো কৌশলে আমার বাচ্চাকে বুঝিয়ে দিবে। হ্যাঁ, তো সে কোনো কৌশলে বুঝিয়ে দিবে, কিন্তু তাকে সামনে রেখে যদি এমনটি করা হয় তাহলে অনেক সময় হিতে বিহিত হয়ে যায়। ছেলে মনে করে কি আমার ইনসাল্ট হলো, আমাকে এত লোকের সামনে আমাকে বকা দিল বা আমার কথাগুলোকে এভাবে তুলে ধরলো, তো এভাবে কখনো করা যাবে না। যে কথা বলছিলাম, ছোট ছোট বিষয়গুলো যে রয়েছে এগুলো অভিভাবক খেয়াল করবে, আর মিস্টেকগুলোকে সলভ করার অভিভাবক চেষ্টা করবে। এই বিষয়গুলো যদি আমরা ফাইন্ড আউট করি আর যদি এগুলোকে ইজিলি সলভ করার চেষ্টা করি তো ভালো হবে খুব শীঘ্রই। আচ্ছা, আরেকটি কথা আছে, বাচ্চা দুষ্টামি করবে, বাচ্চা জিদ করবে, বড়রা তো জিদ করবে না, দুষ্টামি করবে না, লাফালাফি করবে না, বাচ্চারা করবে, কারণ ওদের এত জ্ঞান নেই। তো এত সিরিয়াসও হওয়া যাবে না, একটু বড় হলে তারা ঠিক হয়ে যাবে। তো খুব ইজিলি, খুব সফটলি এগুলোকে আমাদেরকে দেখতে হবে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা, আর আজকে আমরা কয়েকটি ঘটনা জানার চেষ্টা করেছি। আশা করছি যা শিখেছি এর উপরে আমল করার আমরা সবাই মিলে চেষ্টা করব। তো দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা